প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন মেডিকেল হসপিটাল রেস্টিপাড়া টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, এই যে অনেক রোগী আমাদের কাছে আসেন পিএলআইডির সমস্যা নিয়ে এবং তারা অনেক সময় অনেক হতাশাও ব্যক্ত করে থাকেন। প্রিয় দর্শক, এই যে পিএলআইডির রোগীরা হতাশা ব্যক্ত করেন, এর পিছনের কারণগুলি কি? কারণ হচ্ছে যে পিএলআইডি এমন একটা রোগ, যে রোগটি কিন্তু সারতে একটু সময় লাগে। রোগীরা যখন প্রচন্ড ব্যথা থাকে, ব্যথানাশক ওষুধ খায়, বিভিন্ন চিকিৎসা নেয়, তারপরেও ব্যথা যখন না কমতে থাকে তখন রোগীরা হতাশ হয়ে যায়। আবার অনেক সময় বিভিন্ন চিকিৎসক তাদেরকে অপারেশনের পরামর্শ দেয়, সে কারণে অনেক সময় ভয়ে আতঙ্কিত হয়ে তারা হতাশ হয়ে যায়। প্রিয় দর্শক, পিএলআইডিতে যারা ভুগছেন তাদের জন্য মূল মেসেজটি হচ্ছে যে পিএলআইডি এমন একটা রোগ, এই রোগটি পরিপূর্ণভাবে সুস্থ হতে কিন্তু প্রায় 6 থেকে 8 সপ্তাহ সময় লাগে। এটা আপনাদের মাথায় রাখতে হবে এবং কোনো সময় কিন্তু এটা আরো বেশি সময় লাগতে পারে, অর্থাৎ 3 মাস পর্যন্ত বা তার অধিক সময়ও লাগতে পারে। এই বিষয়টা পিএলআইডির প্রত্যেকটি রোগীর কিন্তু মাথায় রাখা খুবই জরুরি এবং এটা যদি মাথায় রেখে আপনি চিকিৎসা সঠিকভাবে নেন তাহলে আপনি সহজেই এই পিএলআইডি থেকে মুক্ত হতে পারেন। পিএলআইডি মানে হচ্ছে যে প্রলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, মানে আমাদের কোমরের যে ডিস্ক আছে, অর্থাৎ কোমরের দুইটা কশেরুকার মাঝখানে যে নরম পদার্থ বা জেলির মতো যেটি, সেই ডিস্ক যখন সরে যায় বা বের হয়ে পড়ে বা নার্ভকে চাপ দেয় তখন সেটাকে আমরা পিএলআইডি বা কোমরের ডিস্ক প্রলাপস বলা হয়। তো এই ধরনের রোগীদের প্রধান টার্গেটটা থাকে আপনার ব্যথাটাকে কমানো, ইনফ্লামেশনটাকে কমানো এবং নার্ভের উপর যে চাপ থাকে সেই চাপটাকে কমানো, ফাংশন এবং মোবিলিটিটাকে বাড়ানো এবং পরবর্তীতে যাতে আবার এটা না হয় অর্থাৎ রিকারেন্সি প্রিভেনশন করা। তো এই ধরনের পিএলআইডি রোগীর বিভিন্ন গবেষণা যেটা বলে সেটা হচ্ছে যে তার চিকিৎসা পদ্ধতি একটা হচ্ছে অপারেশন করা, একটা হচ্ছে অপারেশন ছাড়া চিকিৎসা করা। তো গবেষণা যেটা বলে সেটা হচ্ছে যে শুধুমাত্র 10 থেকে 20 ভাগ রোগীর ক্ষেত্রে অপারেশন প্রয়োজন হয়, আর 80 থেকে 90 ভাগ রোগী কিন্তু অপারেশন ছাড়াই পিএলআইডির রোগী সুস্থ হয়ে যায়। এখন অপারেশন ছাড়া যে চিকিৎসাটা, সেই চিকিৎসাটা কি, সেই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করতে চাই। এই জায়গাটিতে আমাদের একটু গ্যাপ থাকে চিকিৎসার ক্ষেত্রে, যে কারণে রোগীরা খুব ভালো ফল পান না, রোগীরা হতাশ হয়ে যান। যেমন পিএলআইডি হলে যখন বিভিন্ন চিকিৎসকের কাছে যান তারা শুধু ওষুধ দিয়ে দেন। এই ওষুধ খেলে কিন্তু শুধুমাত্র পিএলআইডি ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনি যদি অপারেশনবিহীন চিকিৎসা চিন্তা করেন তাহলে এই ওষুধের সাথে আপনাকে অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসা সংযুক্ত করতে হবে। এখন এই চিকিৎসাটা আবার ডিপেন্ড করে যে কোন লেভেলে বা কোন স্টেজে আছে সেটার উপর। কারণ প্রাথমিক স্টেজ যেটা একুয়েট স্টেজ, অর্থাৎ 2 সপ্তাহ পর্যন্ত কিন্তু ব্যথাটা প্রচন্ড থাকে, নার্ভের মধ্যে প্রচন্ড ইরিটেশন থাকে এবং পেইন অনেক বেশি থাকে এবং সেক্ষেত্রে ব্যথানাশক ওষুধ, কিছু মার্শাল রিল্যাক্সেন্ট এবং সাথে কিছু নিয়মকানুন যদি রোগীরা মেনে চলে তাহলে ব্যথাটা সহজেই কমে যায়। কিন্তু একটি কথা মনে রাখতে হবে যে বেড রেস্ট কিন্তু 2 থেকে 3 দিনের বেশি দেওয়া সঠিক নয়। পেশেন্টকে অ্যাক্টিভ রাখতে হবে, ব্যথা টলারেবল লেভেলে রেখে তাকে একটু অ্যাক্টিভ রাখতে হবে, অর্থাৎ বেড রেস্টে থাকা যাবে না। সর্বোচ্চ 2 থেকে 3 দিনের পর থেকেই আস্তে আস্তে তাকে হাঁটা চলার মধ্যে থাকতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে এই স্টেজে এসে সামনে ঝুঁকে যে কাজগুলা ফরওয়ার্ড বেন্ডিং এ সেগুলিকে অ্যাভয়েড করতে হবে এবং দীর্ঘ সময় বসে থাকার সেটিকেও অ্যাভয়েড করতে হবে। পাশাপাশি আপনার এই স্টেজে জেন্টল এক্সটেনশন এক্সারসাইজ চেষ্টা করতে হবে উইদাউট পেইন, অর্থাৎ পেইনটা যাতে খুব বেশি না বাড়ে সেটা মেইনটেইন করে। এর বেশি এক্সারসাইজ এই লেভেলে দেওয়া সঠিক নয়। কিছু ইলেকট্রোথেরাপি দেওয়া যেতে পারে, আল্ট্রাসাউন্ড বা টেন্স, এগুলি পেইন এবং ইনফ্লামেশন কমাতে কাজ করে। 2 সপ্তাহ পর থেকে কিন্তু আপনার ব্যথাটা অনেক কমে যায়, ইনফ্লামেশনটা অনেক কমে যায় এবং সেই ক্ষেত্রে আমাদের মূলত ম্যাকেনজি এক্সটেনশন এক্সারসাইজ এই ধরনের পিএলআইডির ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। পাশাপাশি আপনার হিপ স্ট্রেংথেনিং বা গ্লুটিয়াল স্ট্রেংথেনিং এবং কোর স্টেবিলাইজেশন, অর্থাৎ আমাদের অ্যাবডোমিনাল মাসলগুলোকে স্ট্রেংথেনিং করতে হবে। আমাদের কোমরের পিছনের যে ডিপ মাসলগুলি আছে সেগুলিকে আমাদের শক্তিশালী করতে হবে, আমাদের কোমরটাকে স্টেবিলাইজ করার জন্য, অর্থাৎ স্পাইনটাকে স্টেবিলাইজ রাখার জন্য। এর সাথে আমাদের নার্ভ গ্লাইডিং এক্সারসাইজ খুবই ইফেক্টিভলি কাজ করে এই স্টেজে এবং সাথে ইলেকট্রোথেরাপি, আপনার আল্ট্রাসাউন্ড বা টেন্স, এগুলি আপনার পেইন মডিফিকেশনে
বা ইনফ্লামেশন কমাতে অনেকটা হেল্প করে এবং 4 থেকে 6 সপ্তাহের মধ্যেই দেখা যায় ব্যথাটা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। তখন আমরা স্ট্রেংথেনিং এক্সারসাইজ এবং ফাংশনাল ট্রেনিং দিয়ে তাকে কাজে ফেরানোর জন্য, অর্থাৎ রিটার্ন টু দ্য ওয়ার্ক বা রিটার্ন টু দ্য স্পোর্টস আমরা চেষ্টা করি তাকে কাজে ফেরানোর জন্য। এবং এতে দেখা যায় যে প্রায় 6 থেকে 8 সপ্তাহ বা 8 সপ্তাহেরও কিছু বেশি সময় লেগে যায়। কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমেই কিন্তু এই ধরনের রোগী ভালো হওয়া সম্ভব। এর সাথে যেটি দরকার সেটি হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, যেটি আপনার যদি কারো শরীরের ওজন বেশি থাকে সেটাকে ওজন অবশ্যই কমাতে হবে। তারপর আপনার পোশ্চার মেইনটেইন করা, পোশ্চারাল এবং আর্গোনমিক অ্যাডভাইস, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমাদের শরীরের ভঙ্গিমা, বসার ভঙ্গিমাটা কেমন হবে সেগুলি আমাদের কারেকশন করতে হবে। লং টাইম বসা যাবে না, অন্তত 30 থেকে 40 মিনিট অন্তর অন্তর আমাদের পজিশনটাকে একটু চেঞ্জ করতে হবে কোমরটার স্ট্রেসটা কমানোর জন্য। পাশাপাশি আমাদের আর্গোনমিক কারেকশন করতে হবে এবং ভারী জিনিস উঠাতে গেলে কোমরটাকে সামনের দিকে না ঝুঁকে হাঁটু বাস করে আমাদের জিনিসপত্র উপরে তুলতে হবে। এই যে এডুকেশনগুলা সেগুলা দিতে হবে। পাশাপাশি আমাদের এই ধরনের রোগীরা খুব সাইকোলজিক্যালি উইক থাকে, তাদের মধ্যে একটা ভয় কাজ করে, সেক্ষেত্রে আমাদের সাইকোলজিক্যাল সাপোর্ট বা কাউন্সিলিং খুবই ইম্পর্টেন্ট এই ধরনের পিএলআইডি রোগীদের জন্য। আমরা যদি এইভাবে পূর্ণাঙ্গ একটা চিকিৎসা আমরা পিএলআইডির রোগীদের ক্ষেত্রে দিয়ে থাকি তাহলে কিন্তু আপনার অপারেশন ছাড়াই পিএলআইডির রোগী পূর্ণাঙ্গ সুস্থ হওয়া সম্ভব। কিন্তু একটা সমস্যা যেটি দেখি যে রোগীরা ফিজিওথেরাপি অনেক সময় নিয়ে থাকেন কিন্তু তারা শুধু মেশিন থেরাপি নেয়, শুধু স্যাক দেয় বা এই টাইপের কিছু মেশিন থেরাপি নেয়, সেটা কিন্তু পূর্ণাঙ্গ ফিজিওথেরাপি নয়। ফিজিওথেরাপি মানে হচ্ছে আপনাকে এক্সারসাইজ থেরাপি থাকবে, সেখানে কিছু ম্যানুয়াল থেরাপি থাকবে, সেখানে কিছু ইলেকট্রিক্যাল মোডালিটিস থাকবে, সেখানে কিছু আপনার অ্যাক্টিভিটি মডিফিকেশন থাকবে, পেশেন্ট এডুকেশন থাকবে। এগুলির সমন্বিতভাবে যদি আমরা পূর্ণাঙ্গ ফিজিওথেরাপি চিকিৎসা আমরা কেউ নিতে পারি তাহলে কিন্তু অপারেশন ছাড়াই আমাদের এই ধরনের পিএলআইডি সুস্থ হওয়া সম্ভব। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা এই ধরনের পিএলআইডিতে দীর্ঘদিন যাবৎ ভুগছেন, অনেক চিকিৎসা নিচ্ছেন কিন্তু কোনোভাবেই আপনি সুস্থ হতে পারতেছেন না, আপনার কোমরে ব্যথা হচ্ছে, পায়ে ব্যথা যাচ্ছে, পায়ে ঝিঝি, অবশ পা আস্তে আস্তে দুর্বলতার দিকে যাচ্ছে, তাদের প্রতি পরামর্শ আপনারা অবশ্যই আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে বা তার তত্ত্বাবধানে যদি আপনি সঠিকভাবে ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করেন, আশা রাখি আপনি নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনার এই ধরনের পিএলআইডি থেকে আপনি মুক্ত হতে পারবেন। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।